চুক্তিভিত্তিক কর্মীদের পুনর্নিয়োগে কড়াকড়ি রাজ্য জারি নতুন নির্দেশিকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বা আরও অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে কড়া নির্দেশ এবং জারি নতুন নির্দেশিকা। তো কী কী বলা হয়েছে প্রতিবেদনের মধ্যে ডিটেলস আলোচনা করব আপনাদের সামনে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, বিষয়টি হচ্ছে রাজ্য সরকার নতুন আসার পর থেকে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক মাধ্যমে বিভিন্ন তথ্য উঠে আসে, যেখানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের ছাঁটাই বাছাইয়ের প্রক্রিয়া, কোথাও আবার দেখা গেছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের যে নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা, বা কোথাও আবার দেখা গেছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি। এই সমস্ত নানান বিষয় কিন্তু একটার পর একটা উঠে আসছে। তো তারই মধ্যে আবারও একটা নতুন যে নির্দেশিকা জারি এবং নতুন যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে পুনর্নিয়োগের ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা, এবং যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের অনেক সময় মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই সমস্ত ডিপার্টমেন্ট, অর্থ দপ্তর বা সরকারি আধিকারিক বা উচ্চ পদস্থ কর্মচারীদের কোনো নির্দেশিকা ছাড়াই এই সমস্ত কর্মচারীদের যে পদে বহাল রাখা হয় চুক্তির যে সময়সীমা তারপরেও। তো তারই ভিত্তিতে একটা নতুন নির্দেশিকা। তো কী কী তথ্য বলা হচ্ছে চলুন একবার ডিটেলস আলোচনা করা যাক। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমে যে তথ্য উঠে আসছে কী বলছে না, চুক্তিভিত্তিক কর্মী ও অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগে কড়াকড়ি নতুন নির্দেশিকা জারি রাজ্যে। তো সরকারের মতে এই ধরনের প্রবণতা সরকারি চাকরিতে সমান সুযোগের নীতির কিন্তু পরিপন্থী। একই সঙ্গে অধস্তন কর্মীদের পদোন্নতির সুযোগ কমিয়ে দেয় এবং আর্থিক শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যপালের নির্দেশে নতুন কয়েকটি নীতি কার্যকর করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সরকারি দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগকারী সংস্থার মেয়াদ বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগের ক্ষেত্রে আর আগের মতো নিয়ম যে ছিল সেই নিয়ম কিন্তু চলবে না। এখানে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্তে স্বচ্ছতা, জবাবদিহি এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা কি হয়েছে না, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন সরকারি দপ্তর এবং তাদের অধীনস্থ দপ্তরগুলি নিয়মিতভাবে অর্থ দপ্তর ও কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের কাছে চুক্তিভিত্তিক কর্মী সরবরাহকারী সংস্থার মেয়াদ বাড়ানো এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগে বা পুনরায় কাজে যুক্ত করার যে অনুমোদন চেয়ে আবেদন করেছে। যেখানে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কি দেখা যায় না, এই যে এটি একটি রুটিন প্রক্রিয়ায় কিন্তু পরিণত হয়েছে। এমনও বলছে, অভিযোগ আসছে যেখানে বলা হচ্ছে অর্থ দপ্তরে কোনো অনুমোদন ছাড়াই কোথাও কোথাও এই ধরনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কি দেখা যায় যে কোনো চুক্তিভিত্তিক কর্মী কি হয়, হয়তো 5 বছর কি 10 বছর কি 15 বছরের জন্য হয়তো নিয়োগ করা হয়, সেখানে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কী করা হয় না, অর্থ দপ্তরে কোনো অনুমোদন ছাড়াই কী করা হয়েছিল এতদিন না, এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজে বহাল রাখা হচ্ছিল। তো সেক্ষেত্রে রাজ্য সরকার একটা নিষেধাজ্ঞা জারি করছে যে মেয়াদ পরবর্তী ক্ষেত্রে আর কোনোভাবেই তাকে আর রাখা চলবে না। যতদিন চুক্তি থাকবে সেই ততদিনেই চুক্তিভিত্তিক কর্মচারীরা কাজ করতে পারবেন, তাতে পরবর্তীতে আরও নতুনদের সুযোগ দেওয়া যাবে। সরকারের মধ্যে বলা হচ্ছে এই ধরনের সরকারি চাকরিতে সমান সুযোগের নীতির পরিপন্থী। একই সঙ্গে অধস্তন কর্মীদের পদোন্নতির যে সুযোগ সেটাও কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ কি দেখা যায় যে কোনো একটা চুক্তিভিত্তিক কর্মচারী হয়তো সুপারভাইজার পোস্টে রয়েছেন, তো সেখানে তিনি যদি থেকেই যান বারবার, তাহলে নিচু স্তরের যিনি সুপারভাইজার হওয়ার হয়তো যে পদোন্নতি হওয়ার যোগ্যতা সেটা কিন্তু আর খালি থাকছে না, কারণ উনি যে উত্তীর্ণ যে মেয়াদ সেটার পরেও কিন্তু থেকে যাচ্ছে। তো ফলে কী হয় যে পদোন্নতির সুযোগটাও কিন্তু কমে যাচ্ছে। সেই কারণে বলা হচ্ছে প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যপালের নির্দেশে নতুন কয়েকটি শর্ত নীতি কার্যকর করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে
না বলা হচ্ছে নির্দেশিকায় যে কোনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার বা কোনো কর্মী অবসরে যাওয়ার অন্তত 3 মাস আগে সংশ্লিষ্ট দপ্তরকে বিকল্প কর্মী চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে করে পর্যাপ্ত সময় নিয়ে দায়িত্ব হস্তান্তর এবং নতুন কর্মীদের যে কাজ শেখানোর যে সুযোগ সেটা কিন্তু থাকে। প্রতিটি দপ্তরে প্রধানকে সম্ভাব্য শূন্যপদগুলি নিয়ে প্রতি মাসে পর্যালোচনা করতে হবে এবং সেই তালিকা নিয়মিতভাবে অর্থ দপ্তর, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং সংশ্লিষ্ট যে ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে কিন্তু সেই তথ্য পাঠাতেও হবে বলে জানানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি কোনো অবস্থাতে নিয়মে পরিণত হতে পারে না। অর্থাৎ এখানে অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও বলা হচ্ছে যারা স্থায়ী পদে রয়েছেন। তো সময় মতো বিকল্প ব্যবস্থা না করার কারণে মেয়াদ বাড়ানোর প্রস্তাব কিন্তু গ্রহণযোগ্য হবে না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগ শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে উপযুক্ত বিকল্প না থাকলে অথবা জনস্বার্থে একান্ত প্রয়োজন হলেই বিবেচনা কিন্তু করা হবে, তার আগে কিন্তু নয়। এটাও কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তারপর কি বলা হচ্ছে না, আরও বলা হয়েছে যে অনুমোদন ছাড়াও কোনো কর্মীর মেয়াদ বৃদ্ধি বা পুনর্নিয়োগ করা হলে পরে সেই অনুমোদন চাওয়ার প্রবণতাকে নেতিবাচকভাবে দেখা হবে। একইভাবে শূন্যপদ পূরণের প্রক্রিয়া সময় মতো শুরু না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। আর এই নির্দেশিকা শুধু সরকারি দপ্তরের সীমাবদ্ধই থাকবে না, স্থানীয় স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, আইন দ্বারা গঠিত সংস্থা এবং অন্যান্য আধা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তো সবশেষে জানানো হয়েছে যে এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব প্রতিটি সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদের প্রধানদের উপর বর্তাবে। তো নিজেদের অধিক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তাদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকার মধ্যে। তো বুঝতে পারছেন ব্যাপারটা যে চুক্তিভিত্তিক কর্মচারীদের কিভাবে তাহলে এই যে মেয়াদ যে শেষ হওয়ার পরেও যে নিয়োগ প্রক্রিয়াগুলো ছিল যে রাখা হতো কাজে, সেখানে কিন্তু আর রাখা যাবে না। অর্থাৎ পুনর্নিয়োগ বা আবার মেয়াদ উত্তীর্ণ পরেও তাকে চাকরিতে বহাল রাখা সেটা কিন্তু চলবে না। অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের যেমন যতদিন চাকরি ততদিন থাকবে, অন্যান্য দিকে অবসরপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রেও বলা হচ্ছে যতদিন তিনি চাকরিতে বহাল ছিলেন তারপরে যদি বিশেষ কারণ ছাড়া কোনোভাবেই সেই ব্যক্তিও কোনোভাবেই কাজের সাথে আর যুক্ত থাকতে পারবেন না এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব সহকারে এই বিষয়গুলো দেখতে হবে। কবে তারা কাজের থেকে যে সময়সীমা সেটা শেষ হচ্ছে তার 3 মাস আগে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী যারা নতুন তাদেরকে সুযোগ দিতে হবে, সাথে সাথে পদোন্নতির ক্ষেত্রে একটা যে দৃঢ়তাবদ্ধতা সেটা কিন্তু তৈরি হবে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আবার কোনো এই ধরনের আপডেট নিয়ে আসবো আপনার সামনে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।